দু মুখ্যমন্ত্রী কেনা তারা এর আগে দাবি করেছিল যে তারাই মুখ্যমন্ত্রী আত্মসহায়ককে ওরাই মার্ডার করেছে, এরকম দাবি করেছিল। আমার কাছেও কয়েকটি থ্রেট এসছে। আমি একটাই কথা বলতে চাই যে এটা ওই পশ্চিমবাংলা নেই যেখানে জঙ্গিদের আড্ডা হতো। এটা নতুন পশ্চিমবাংলা, যার নেতার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। এখন কোনো জঙ্গি, কোনো আতঙ্কবাদী, কোনো আলগাওবাদীর জন্য পশ্চিমবাংলার মাটিতে কোনো জায়গা নেই। এই ধরনের যত সন্ত্রাসবাদী গতিবিধি এখানে হবে, আমরা তাদেরকে ঠিক সময়ের মধ্যে তাদেরকে চিহ্নিত করব, ধরবো, আর তাদের বিরুদ্ধে যা করণীয় সেটা হবে। আমাকে পাকিস্তানি একটা এজেন্সি থেকে অনেকবার আমাকে থ্রেট করেছে, আমার ছেলেকে কিডন্যাপ করার থ্রেট করেছিল। আমি কোনোদিন সংবাদ মাধ্যমকে এই বিষয়ে বলিনি, পুলিশকে জানিয়েছিলাম, পুলিশ ব্যবস্থা করছিল। আমার মনে হচ্ছে তারই পরিণাম এটা। এটা বিগত 1 মাস ধরে এটা চলছিল। আমি যেদিন মন্ত্রী শপথ নিয়েছি তার 10 দিন আগে থেকেই আমার কাছে অনেকগুলো ইন্টারন্যাশনাল কল আসতো। আমরা 3 মাস আগে থেকে জানতাম। ভারত সরকারের সিক্রেট সার্ভিস আমাদের অ্যালার্ট করেছিল মোদিজি এবং শুভেন্দুর আক্রমণ হতে পারে, এবং বাংলাদেশ থেকে বিরাট জঙ্গি গোষ্ঠী আপনার বাংলাদেশ হয়ে অথবা পাকিস্তান হয়ে ভারতে ঢুকেছে, এবং তারা নিশ্চয়ই ওই মোদিজি এবং শুভেন্দুবাবুকে টার্গেট করেছে। সিক্রেট সার্ভিস অফ ইন্ডিয়া এবং শুধু তাই না, পশ্চিমবাংলার বর্তমান সরকারের যারা পুলিশ বাহিনী বা এসটিএফ যারা আজকে এটাকে ধরেছে, আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। পুলিশকে কাজ করতে দিলে পশ্চিমবাংলা পুলিশকে জানা আমরা মনে করি সরকারবাদী দল আছে। আর সবচেয়ে বেশি এখন ওয়ার্ল্ডে তো 1 নম্বর পপুলার লোক। ওয়ার্ল্ডের যা ওয়ার্ল্ড ম্যাগাজিন যা স্টাডি করে বলছে যে অনেক বেশি পপুলার লোক, এবং এই পপুলারিটিকে অনেকে সহ্য করতে পারছেন না, হতেও পারে। তা দেখছে সিক্রেট সার্ভিস, তারা তৈরি করে দেখছে সব। কাশ্মীরের জৈশ জঙ্গি থেকে বর্ধমান থেকে গ্রেপ্তার করলো রাজ্য পুলিশের এসটিএফ। রাজ্য পুলিশের এসটিএফ এর তরফে আজকে অভিযান চালানো হয় এবং তারপরই হামিম মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সময় জিমে ছিল সে, আর জিম থেকে গ্রেপ্তার করা হয় জৈশ জঙ্গি হামিম মণ্ডলকে। বর্ধমানে পুলওয়ামা হামলায় জড়িত সাজ্জাদ ভাট ঘনিষ্ঠ হামিম। রেনেসা আবাসনে বেঙ্গল এসটিএফ এর তরফে অভিযান চালানো হয়, আর সেই অভিযানেই পাকড়াও হামিম। নজর এড়াতে খাগড়াগড়ের ধাঁচে সপরিবারে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিল সে। 2 মাস আগেই ভাই, বোন, বাবা এবং মাকে নিয়ে ফ্ল্যাট ভাড়া নেয় হামিম। কখনো আইটি কর্মী, কখনো অধ্যাপকের ভুয়ো পরিচয় দিত সে। ধৃত জৈশ জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন পাওয়া গিয়েছে, মোবাইল চার্ট পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। নির্দেশ ছিল মুখ্যমন্ত্রীর লোকেশন ফলো করার, এমনটা দাবি করা হচ্ছে বেঙ্গল এসটিএফ এর তরফে। মন্তেশ্বরের বাসিন্দা হামিম মণ্ডল থাকতো হাওড়ার পিলখানায়। পিলখানা থেকে বর্ধমানের রেনেসা আবাসনে ঘাঁটি গাড়ে হামিম। জৈশ জঙ্গি হামিম মণ্ডলের 14 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আজ আদালত। এবিপি আনন্দ সম্পাদক সুমন দে এই নিয়ে কি জানিয়েছেন শুনবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।